আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। এখন আমি আপনাদেরকে দেখাবো পানের বাগান। দেখেন পানের বাগান কীরকমভাবে করে। এখন যে আপনারা দেখতে পাচ্ছেন এটা হলো পানের বাগান। দেখেন পানের বাগান কীরকমভাবে করা হয়। একটা ঘরের মতন বানা দেওয়া হয়। দেখেন উপরে চাল আছে, চারো সাইডে বেড়া আছে, এরকমভাবে সুন্দর করে ঘরের মতন বানা দেয়। দেখেন এখন যে পান এগুলা ছোট ছোট, এগুলা বড় হয়ে হয়ে ওই উপরে উঠে যাবে। ওই চাল যে দেখতে পাচ্ছেন ওখানে উঠে যাবে। এখন ছোট ছোট কত সুন্দর লেগেছে দেখেন। আমরা ওই পানের যে মালিক আছে সে আসে, তাকে আমরা জিজ্ঞাসা করবো স্যার কীরকমভাবে পান ক্ষেত করে। দেখেন কত ভালো লেগেছে উপরে চাল। আমি ওকে জিজ্ঞাসা করব। প্রত্যেক বছর এই যে গোড়াগুলো মুচি উঠে যাচ্ছে, এগুলো ফের গুড়িয়ে গুড়িয়ে গোড়ায় সাজিয়ে দিচ্ছে, ছোটো করে দিতে হবে, নাহলে মুচি উঠে গেলে ফের পান আবার উড়ে যাবে। এই যে রোদ পড়বে এদিকে, মানে বছরে তো একবার বিক্রি করে না? না, সবসময় বেচাখানা সবসময়। এখন এখান থেকে বিক্রি করেছেন? হ্যাঁ, এদিকে দিকতে ভেঙে ভেঙে নিয়ে বিক্রি করি। আজকে ফের পান ধরে যে মানে ভেঙে দেয়, আজকে কালকে নিয়ে যাবে বাজার। কোন পর্যন্ত আছে? এখান থেকে একটা আছে, ফের ওদিকে একটা আছে। এখন আমরা সামনে যাচ্ছি, ওখানে আরেকটা পানের বাগান আছে, আরেকটা লেবু বাগান আছে। আমি আপনাদেরকে পানের বাগানও দেখাবো, লেবু বাগানও দেখাবো। এখন এটা দেখেন এখানে বড় বড় হয়ে গেছে। এটা যখন আরও বড় হবে কত ভালো লাগবে আপনারা বুঝতেই পারতেছেন। এগুলা বিক্রি করে তারা পয়সা উপার্জন করে। দেখেন কি সুন্দর। এখন আমরা ঢুকতেছি, এটা হলো লেবু বাগান। দেখেন লেবু এখন ছোট ছোট, এগুলা বড় হলে তারা এগুলা বিক্রি করবে। এখন ছোট ছোট রয়েছে। মানে লেবু বাগানটা এটা আমাদের আসামে নেই। এই মানে কলকাতায় একটা বস্তু ভালো লেগেছে, সেটা হলো মানে লেবু বাগান আর ওই পেয়ারা বাগান। মানে নগর আছে এইটা একটা বাগান আছে, তবে এই লেবু বাগান মুড়ি এখন তো গাছে পেয়ারা নেই, লেবু এখন গাছে কম। বর্ষাকাল হলে সব লেবু ভেঙে ভেঙে ফেলে দিতে হয়, তখন কেউ নেবে না। এখন একটা লেবু 5 টাকা পিস, আর তখন 50 পয়সা পড়লে 8 আনা বললে কেউ নেবে না, এরকম হচ্ছে মানে এখান থেকে বিক্রি করা হয়। হ্যাঁ, এখন মানে বিক্রি করা চলছে নাকি? হ্যাঁ এখন চলছে। আমরা ওইখানে যেতেছি, ওইখানে আরেকটা পানের বাগান রয়েছে, ওইটাও দেখাবো আপনাদেরকে। ওইটা বলে আরও বড়, আরও ভালো, সেই জন্য আপনাদেরকে দেখানোর জন্য যেতেছি। সে বলবে যে এগুলো পান কীরকমভাবে করে, আপনারা তার মুখে থেকে শুনবেন কখন পানগুলো বেশি হয় কখন কম হয়, সে সব বলবে, আপনারা শুনবেন। আচ্ছা, এগুলো আমি কচি উপরের দিকে, এগুলো উপরে উঠে যায়। হ্যাঁ, গাছের গাছ বড় হয়ে উঠে যাবে। ওই নিচে গুড়িয়ে গুড়িয়ে রাখা আছে, বছরে প্রত্যেক বছর গুড়িয়ে গুড়িয়ে রাখতে হবে। এক একটা গাছ নিচে লাগাতে হবে সব। এখন পান নেই, শীতকালে পান বেশি থাকে, পুরো এখান থেকে পান ভরে থাকে। মানে আমি আসামে খুব কম, মানে যদি বাই চান্স পাওয়া যায়। বাগান নাই যে গাছ অবস্থা হ্যাঁ নারকেল গাছ নারিকেল গাছ যে আছে হ্যাঁ হ্যাঁ, ওইগুলা গাছের মধ্যে মানে একটা একটা গাছ হয়, মানে এরকম ডাইরেক্ট বাগান পাওয়া যায় না। পান লাগবে তো, সবারই আছে। সবারই সবারই কিনে নিব। ফার্স্ট টাইম দেখছি লাইভের ফার্স্ট লেমু খেতেছে আবার নগর সাইডে পান তোলা হচ্ছে। নিচে দিকে এরকম ভেঙে ভেঙে নিতে হবে। কেমন আছে না গ্রিন গ্রিন জল বলতেছে আসলে এগুলো এখন কমলা রয়েছে, কিন্তু আমরা নিব বলে এগুলো দেখে দেখে কয়েকটা আমাদেরকে উঠাই দিতেছে। মানে আমরা নিয়ে যাব, নিয়ে খেয়ে দেখবো কীরকম লাগে এগুলো পান। মানে এখন কমলা আছে, যখন বড় হবে তখন বাড়তি হয়ে যাবে। এখন আমাদের জন্য উঠাইতেছে। হ্যাঁ, ছোট বড় তো লাগে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আপনারা দেখতেই পেলেন পান ক্ষেত। এখন ওই লেবু ক্ষেত থেকে একটা লেবু নিয়ে আমরা যাব, সেই জন্য উঠাইতেছে। আসলে এখন লেবু শেষ হয়ে গেছে, ছোট ছোট রয়েছে। যখন আরও গরম বেশি হবে তখন বড় বড় হবে, তখন তারা বিক্রি করবে। সেই জন্য দেখে দেখে কয়েকটা মানে যেগুলা বড় হয়েছে সেগুলো উঠানো হইতেছে, সেজন্য আমরা দেখতেছি।